নমস্কার। পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে এপ্রিল মাসে। এবার এই এপ্রিল মাসের ভোটে নির্বাচন কমিশন বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করছে। কী সেই পদক্ষেপ? যেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে ৪ ধরনের পোস্টার টাঙিয়ে দেবে তারা। যেখানে প্রার্থীদের নাম সহ একাধিক খুঁটিনাটি তথ্য থাকবে। বুথের বাইরে যে প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়েছেন তাদের ছবি এবং তাদের সিম্বল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষদেরও একটা ভোটদান করতে সুবিধা হয়। এছাড়া আর কী জিনিস থাকবে? বুথের কাছে থাকবে ভোটার সহায়তা কেন্দ্র, যেখানে বিএলওরা থাকবে। আর ভোট কেন্দ্রের ১০০ মিটার দূরত্বের মধ্যে কোনো সক্রিয় মোবাইল ফোন রাখা যাবে না। তাহলে যারা ভোটদান করতে যাবে তাদের কী করতে হবে? হয় সুইচ অফ করে রাখতে হবে অথবা সাইলেন্ট মোডে রাখতে হবে ফোনটা। আর ভোট দেওয়ার সময় ফোনটাকে বাইরে রেখে ভোটারদেরকে ভেতরে ঢুকতে হবে। আবার ভোটদান হয়ে গেলে ফোনটা কালেক্ট করে নিতে হবে। রবিবার সকালে এরকম একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়া পানীয় জল, শৌচাগার, ভোট কেন্দ্রে পর্যাপ্ত আলো এগুলোর উপর বিশেষভাবে নজরদারি করা হচ্ছে। ভোট দিতে দাঁড়ানোর সময় যাতে কোনো রকম রোদ না লাগে, বয়স্ক মানুষদের যাতে ছায়া পান, প্রতিবন্ধীরা যাতে সঠিকভাবে দাঁড়াতে পারেন, তাদের জন্যও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কমিশন জানিয়েছে প্রতি বুথের বাইরে ৪ ধরনের পোস্টার টাঙানো হবে। তাতে বুথের তথ্য, প্রার্থীদের নাম ওই পোস্টারে থাকবে। পাশাপাশি ভোট দেওয়ার সময় কী করতে হবে, কী করা যাবে না সেগুলোও কিন্তু মেনশন করা থাকবে। আর যদি আপনি ভোটার কার্ড নিয়ে যেতে ভুলে যান তাহলে ভোটার কার্ড ছাড়া কোন ডকুমেন্টস নিয়ে আপনি ভোট দিতে পারবেন সেটাও কিন্তু সেখানে মেনশন করা থাকবে। আর যেখানে বিএলওরা থাকবে তারা কিন্তু ভোটারদেরকে বুথ চিনিয়ে দেওয়া, কক্ষ চিনিয়ে দেওয়া এই সব কাজগুলি করবেন। আর একটু আগেই যেটা বললাম, মোবাইল নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। সুইচ অফ করে ফোন জমা রাখতে হবে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে। ভোট হয়ে গেলে সেখান থেকে আবার ফোন কালেক্ট হয়ে যাবে। আগামী ২৩ এবং ২৯ দুই দফায় পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে টোটাল ২৯৪টি আসনে। আর ফল ঘোষণা হবে ৪ মে। মোটামুটি এটুকু খবরই পাওয়া যাচ্ছে। আমরা প্রত্যেকেই চাই নির্বিঘ্নে ভোট হোক, তবে সেটা কতটা হতে পারে সেটাই আবার দেখায়। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।